সুলাইমানের রায়ের জনপ্রিয়তা দেখেন আমরা সবাই কিন্তু প্রত্যক্ষ চাই জনপ্রিয়তা অর্জন। এটা কর্মস্থল হোক বা ছাত্র জীবনে হোক, খেলাধুলা হোক, সংস্কৃতি অঙ্গন হোক, রাজনীতি অঙ্গনে চাই আমরা জনপ্রিয়তা। সেদিন আসলে একটা পড়ালেখায় বললাম যে আসলে আমরা কেউ কিন্তু জনপ্রিয় নয়, কেউ কিন্তু আমরা অজনপ্রিয় নয়। জনপ্রিয় শুধুমাত্র সময়, একটি নির্দিষ্ট সময়ে কিন্তু দেখা যাচ্ছে আমরা ইতিহাস বিশ্লেষণ করেন যে একটা নির্দিষ্ট সময় কিন্তু প্রত্যেক রাজাবার সময় কিন্তু নির্দিষ্ট সময়ে কিন্তু কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্দিষ্ট সময়ে কিন্তু আমরা জনপ্রিয়তার সর্বোচ্চ শীর্ষে থাকি। ওই নির্দিষ্ট সময়টা চলে গেলে কিন্তু তিনি আর জনপ্রিয়তার এই জায়গাটা কিন্তু অন্য কেউ চলে আসে। আপনারা যদি ইতিহাস বিচার বিশ্লেষণ করেন তাহলে সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়া অঙ্গন আরও আছেন এবং বিভিন্ন অঙ্গন যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন একজন ব্যক্তির তার নির্দিষ্ট সময় পরে তার জনপ্রিয়তা আর থাকে না, এই জনপ্রিয়তার জায়গাটা অন্য কেউ ধরে রাখে। কাজেই আমরা যারা জনপ্রিয়তা অর্জন করে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, কাজে জনপ্রিয়তা অর্জন করে কোনো ধরনের আত্মঅহংকার বোধ বা অহমিকা বোধ করবেন না। কারণ মনে রাখবেন আপনি জনপ্রিয় নয়, আপনি জনপ্রিয় কিংবা অজনপ্রিয় নয়, জনপ্রিয় শুধুমাত্র সময়ই আপনাকে জনপ্রিয় করে দেয়, সময় কিন্তু আপনাকে অজনপ্রিয় করে দেয়। আমি যে কথাটা বললাম সে কথার বাস্তব প্রমাণ পেতে হলে আপনাকে অবশ্যই ইতিহাস পড়তে হবে। ইতিহাসের আপনার কয়েকশো বছরের ইতিহাস পড়ে তারপরে আমার এই কথার উত্তরটা আপনি ব্যাখ্যাটা পেয়ে যাবেন। সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।